আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বাহুমা, যে ব্যক্তি দুজনকে ভালোবাসলো, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন, ফাকাত আহাব্বানি, সে নিশ্চয়ই আমি রাসূলকে ভালোবাসলো। মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি, যারা তাদের সঙ্গে দুশমনি রাখলো নিশ্চয়ই তারা আমি রাসূলের সঙ্গে দুশমনি রাখলো। আমার রাসূল সাহাবায়ে কিরামদেরকে এইভাবে করে মজমা করে যখন ওয়াজ ও তাকরীর করতেছিলেন, এমন মুহূর্তে ইমামে হাসান এবং হুসাইন ওখানে প্রবেশ করলেন। আমার রাসূল এই দুইজনকে যখন দেখলেন, আমার রাসূল আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আমার রাসূল দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি, ওয়া আহিব্বাহুমা, আল্লাহ তুমি নিজেও এই দুইজনকে ভালোবাসো। আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি, তুমি আল্লাহ এই দুইজনকে ভালোবাসো। সেখানে আমার রাসূল শেষ করেন নাই। আমার রাসূল আবার বলতে লাগলেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আমি রাসূল এই দুইজনকে ভালোবাসি, আপনি আল্লাহ এই দুইজনকে ভালোবাসুন। সেখানে শেষ নয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা এই দুইজনকে ভালোবাসবেন, আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসুন। ভাই, আপনি মসজিদ আছে, নামাজ আছে, মসজিদ আছে, নামাজ আছে, মসজিদ আছে, নামাজ আছে, আপনার নামাজের মধ্যে যদি ইমামে হুসাইনের স্মরণ না থাকে, আপনার নামাজের মধ্যে যদি আওলাদ রাসূলের স্মরণ না থাকে, আপনি নামাজ পড়তেছেন, আপনার ওই নামাজের মধ্যে যখন আপনি শেষ বৈঠকে বসেছেন, তখন আপনি আত্তাহিয়াতু পড়েছেন, এরপরে আপনি দরুদ শরীফ পড়েন নাই, নামাজ হবে না। নয়, বরং আপনার নামাজ আছে, এই নামাজের মধ্যে যদি আহলে বাইত রাসূলের স্মরণ না থাকে, আপনার ইবাদতের মধ্যে যদি আহলে বাইত রাসূলের স্মরণ না থাকে, আপনার ইবাদতের মধ্যে আহলে বাইত রাসূলের বুকস থাকে, আপনার ইবাদতের মধ্যে যদি ইমামে হুসাইনের বুকস থাকে, তখন আপনার এই ইবাদত কোনো কাজে আসবে। আমরা সবাই মিলে আমরা এক হয়ে এত সুন্দর আয়োজন করে ইমামে হুসাইনের স্মরণ করতেছি, কিন্তু কিছু মানুষ আমাদের আশেপাশে আছেন যারা ইমামে হুসাইনের স্মরণ এটাকে বেদাত বলেন, এটাকে শিরক বলেন, এটাকে বেদাত বলেন, এটাকে ফতোয়া দেন, এটার বিরুদ্ধে কথা বলেন। এই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই আপনি যে বলছেন আপনি ইমামে হুসাইনের স্মরণ করা এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, আপনি যে বেদাতের ফতোয়া দিয়েছেন, আমি আপনাকে বলে যাই, আপনিও কিন্তু ইমামে হুসাইনের স্মরণ প্রত্যেক দিন, প্রত্যেক সময়ে, প্রত্যেক ওয়াক্তে নামাজ যখন শুরু করেছেন, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, নফল নামাজ হোক, মুস্তাহাব নামাজ হোক, যত রকমের নামাজ হোক, প্রত্যেক নামাজের মধ্যে আপনি ইমামে হুসাইনকে স্মরণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা বলেন, ওয়া আলা আলি মুহাম্মাদিন। আপনি নামাজ পড়ছেন, ওই নামাজের মধ্যে ইমামে হুসাইনকে স্মরণ করছেন। আপনি সারা জীবন যে আপনি বেদাতের ফতোয়া দিবেন, এটা আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ জানেন তো আপনি বেদাতের ফতোয়া দিবেন, সেজন্য তো নামাজের মধ্যে দিবেন। বেদাতের ফতোয়া দিলি দেখুই মাইগুত ববে বেদাতের ফতোয়া দেখুই, নামাজ যত করতে হবে কিন্তু আর রাসূলুর নাতি ইমাম হুসাইনের স্মরণ করব। কথা বলেন ঠিক কি না? এই কারণে কিন্তু বাদ যাবে না, স্মরণ করতেই হবে, ঠিক না বেটি? তো আমরা যারা বেকারে বসেছি, আপনাদের জন্য হাদিস কি বললাম, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আয় আল্লাহ যারা আমার ইমামে হুসাইনকে ভালোবাসে, আমার নাতিকে ভালোবাসে, আমার হাসানকে ভালোবাসে, আমার হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। সুতরাং আমরা যারা আজকে এখানে বসে গেলাম, আমাদের প্রত্যেকেই নিশ্চয়ই যদি আপনি খালেস পিওর ইতিকাদ মুহাব্বত ভক্তি নিয়ে মাহফিলে বসেছেন, আমি আপনাকে বলবো নিশ্চয়ই এটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন 61 হিজরি 10 মুহররম জুমাবার যখন তিনি খাবার শেষ করে যখন কাইলুলা করতেছিলেন, কাইলুলা করা জোহরের সময় কিছুক্ষণ সময় একটু বিছনায় গিয়ে ঘুমানো, এটা হলো আমার রাসূলের সুন্নাত। ইনি কাইলুলা করতেছিলেন, হঠাৎ স্বপ্নে দেখলেন আমার কমলিওয়ালা নবীকে, নুরানি সর মুবারক আওলা ঝওলা হয়ে গেছে, ওনার দাড়ি মুবারক থেকে রক্ত ঝরতেছেন, আমার রাসূলের দাড়ি মুবারকের মধ্যে ময়লা কাদা দেখতে পাচ্ছি। আমি দেখলাম আমার রাসূল চিন্তিত, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন দেখা যাচ্ছে, আপনি এমন কেন অবস্থা আপনার? আমার কমলিওয়ালা নবী বলছেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, আমি এখন এইমাত্র আমি কারবালার
জমিন থেকে আসতেছি, এইমাত্র আমি কারবালার জমিন থেকে আসতেছি, আমার নওয়াজদেরকে শহীদ করা হয়েছে। এই শিশিটা দেখো, এই শিশিটা দেখো, এটা আমি রাসূল ওখান থেকে নিয়ে এসেছি। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, জেনে নাও আমি এই শিশি নিয়ে সেদিন কিয়ামতের ময়দানের মধ্যে উঠবো, কিয়ামতের ময়দানের মধ্যে উঠবো। আর এই শিশিকে নিয়ে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহ এই রক্তের বিনিময়ে আমার অসংখ্য গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করো। তো গুনাহগারদের জন্য শাফাআত করবেন কি দিয়ে? জগতে পড়ল কান্নারে উলে, সিজদাতে নবী বলে, সিজদাতে নবী বলে। জগতে পড়ল কান্নারে উলে, সিজদাতে নবী বলে, পাপের মাপে দাও গো আল্লাহ এই রক্তের উসিলায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর ঔলাদ শহীদ করলেন, নবীর ঔলাদ শহীদ করলেন নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। দয়াল নবী যে গলাতে চুমু দিতেন দিনে রাতে, চুমু দিতেন দিনে রাতে। দয়াল নবী যে গলাতে চুমু দিতেন দিনে রাতে, চুমু দিতেন দিনে রাতে। সে গলাতে বিষের চুরি শিবারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী।